তো আজকের ঘটনাটা অনেক বেশি কষ্টের ঘটনা। আমাদের শুভ ভাইয়া দিয়েছে, তার বাড়ি হলো বাঁকুড়া কতুলপুর সরিষাদিঘি থেকে। তো চলো গল্পটি শুরু করি। ভাইয়াটি যেভাবে লিখেছিলেন, আমি তখন বাহিরেতে কাজে যাচ্ছিলাম। তখন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার নাম তানিয়া। তারপর মেয়েটির সাথে কথা হতে লাগলো। এক পর্যায়ে মেয়েটির সাথে রিলেশনশিপে গেলাম। তারপর আমাদের দুইজনের মধ্যে কথাবার্তা হতে লাগলো। আমি তখন তাকে বলি যে তুমি আমাকে কখনো ভুল বুঝে ছেড়ে দিবে না তো? সে তখন বলে যে আমি ছেড়ে যাবার জন্য ভালোবাসিনি, বুঝলা। আমি তখন বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো ছেড়ে যেও না। সে তখন বলে আরে না, আমার বাবুটা, আমি তোমাকে ছেড়ে যাব না। তার কয়েক মাস পর থেকেই সে আমাকে ইগনোর করতে লাগলো। আমি তাকে ফোন দিলেও সে ফোন তুলতো না, মেসেজ করলেও রিপ্লাই দিত না। আমার তখন মন খারাপ হয়ে যায়। তার রাতে ফোন বিজি পেতাম। সে একবারও আমাকে ফোন অবধি দেয়নি, আমার সাথে দেখাও করতো না, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি তখন অনেক ভেঙে পড়ি। আমি ঠিকমতো খেতাম না, আর কারোর সাথে কথা বলতাম না, একা একা থাকতাম। প্রায় 2 মাস পর আমাকে একটা অচেনা নাম্বার থেকে কল করে দিয়ে বলে যে কেমন আছো। আমি তখন বললাম কে আপনি? তখন সে বলে আমাকে চিনতে পারছো না? আমি চিনেও না চেনার ভান করলাম। আমি তখন বললাম আপনি কে? সে বলে যে আমি তানিয়া। আমি তখন বলি ও, তো এতদিন পর আমাকে মেসেজ দিলে যে? সে তখন বলে কেন, দিতে পারি না? আমি তখন বলি না, দিতে পারো। সে তখন বলেন না তো কেমন আছো। আমি তখন বলি তুমি যেমন রেখে গিয়েছিলে। সে তখন বলে আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? আমি তখন বলি না, জিজ্ঞাসা তো প্রিয়জনকেই করা হয়, তুমি তো আমার কেউ না। কথাটা বলতে শুভর অনেক কষ্ট হচ্ছিল, তাও বলে তো বলো তুমি কেমন আছো। সে তখন বলে আমি ভালো নেই। আমি তখন বলি কেন, ভালোর আশায় আমাকে তো ছেড়ে দিয়েছিলে তুমি। সে তখন বলে কথাই আছে না, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না, আমারও একই অবস্থা। বলি কেন, ভালোর আশায় আমাকে তো ছেড়ে দিয়েছিলে তুমি। সে তখন বলে কথাই আছে না, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না, আমারও একই অবস্থা। আমি তখন বলি ঠিক আছে, আমি এখন ফোন রাখলাম, ফোনে চার্জ নেই। শুভর তখন কথা বলার মতো শরীরে শক্তি ছিল না, কারণ এতদিন পর তানিয়ার হঠাৎ ফোন করাতে শুভর আবার আগের কথা মনে পড়তে লাগলো। শুভ তখন নীরবে কাঁদতে লাগলো। তো গল্পটির পরবর্তী অংশ শুনতে চাইলে কমেন্ট করো।